चामुण्डायै विच्चे ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ॐ ऐं ह्रीं। জয় ভবানী। নমস্কার, আমি টাপাই তন্ত্র সাধনার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে, আপনাদের দরবারে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরস্বতীর কবচ নিয়ে বা সরস্বতীর প্রয়োগ নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে মেনলি স্টুডেন্টদের নিয়ে। যেই সব স্টুডেন্টরা পরীক্ষায় পাশ করতে পারেনি বা যেই সব স্টুডেন্টরা পরীক্ষায় এক্সামে পাশ করতে পারছে না, এমন কিছু স্টুডেন্ট আছে যে এমন মার্কস পেয়েছে বা রেজাল্ট করেছে যেগুলোতে নিয়ে ফাইনালে পর্যন্ত পাশ করতে পারবে না। আজকের এই সরস্বতীর কবচ তাদের জন্য কিন্তু রামবাণ উপায়। আমরা জানি এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু সারা বছর পড়াশুনো করছে, কিন্তু এক্সাম হলে গিয়ে তারা ভুলে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। আজকে কিন্তু এই সরস্বতীর কবচ তাদের কাছে এক দুর্লভ জিনিস হয়ে দাঁড়াবে, এক সুন্দর জিনিস হয়ে দাঁড়াবে, যেটা ধারণে তারা তাদের লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছে যেতে সাহায্য করবে। যতদিন পড়াশুনো করবে, সে যে যাই পড়াশুনো করুক না কেন, ডাক্তারি পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, MBA পড়তে পারে, স্পোর্টস ম্যানেজমেন্ট পড়তে পারে, সে যে যেখানে যেটা নিয়েই পড়াশুনো করুক না কেন, যে কোনো জায়গায় পড়াশুনো করুক না কেন, যদি এই সরস্বতীর কবচ তাদের সঙ্গে থাকে, তারা নিশ্চিন্তে সাফল্যতা লাভ করবে, তাদের লক্ষ্যে পৌঁছে যাবে মা সরস্বতীর কৃপায়। এতে কোনো সন্দেহ থাকবে না, সে যে যাই পড়াশুনো করুক না কেন। আমার নিজের এক বন্ধুর বোনকে আমি এরম একটা সরস্বতীর কবচ করে দিয়েছিলাম। বন্ধুর বোনটি মানে আমারও বোন হয়, সে একদমই পড়াশুনোয় ভালো ছিল না, একদমই পড়াশুনো করতো না, তার মাথায় কিছু ঢুকতো না এবং সে ঠিকভাবে ভালো রেজাল্ট করতে পারতো না। তার জন্য সে নিজেও খুব কষ্ট পেত, মা বাবাও খুব কষ্ট পেত। তো আমার বন্ধু আমার সাথে একদিন যোগাযোগ করে এবং আমি আমার বন্ধুর বোনকে আমি সেই কবচটা করে দিই। তারপরে সে সুন্দরভাবে 11-12 পাস করেছে, কলেজে ভর্তি হয়েছে ভালো মার্কস নিয়ে। শুধু তাই নয়, এখন স্কলারশিপ পাচ্ছে, স্কলারশিপ পেয়েছে, সেইটাতে নিয়ে এখন পড়াশুনো করছে। সেই মেয়ে একদম টোটালি চেঞ্জ, এখন বিশাল একটা ব্যাপার, সে এখন হায়ার স্টাডিজের জন্য রেডি হচ্ছে। আরও একজনকে আমি দিয়েছিলাম, আমারই এক মাসির শিষ্যার মেয়েকে আমি দিয়েছিলাম। সে একজন ডাক্তারি পড়াশুনো করছে আমাদেরই এখানে এক সুপার স্পেশালিটি হসপিটালে সে চান্স পেয়েছে। তাকে আমি এই সরস্বতীর কবচ করে দিয়েছিলাম। সে এখন তার আশানুরূপ রেজাল্ট পাচ্ছে, সে এখন কিন্তু খুব হ্যাপি। আর একজনকে আমি দিয়েছিলাম, আমার আর এক ক্লায়েন্টের থ্রু দিয়ে এসছিল। তো সেই সরস্বতীর কবচ যাকে আমি দিয়েছি, তিনি এখন, সেই ছেলেটিও এখন ডাক্তারিতে চান্স পেয়ে গেছে। কলকাতার এক নামী একটি সরকারি হসপিটালে সে এখন ডাক্তারি পড়ছে। এগুলো মা সরস্বতীর কৃপা এবং সঠিকভাবে প্রয়োগ করার ফল এবং নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করার ফল হচ্ছে এই রেজাল্টগুলো। আমি বহু কাজ করে দিয়েছি, আসামের অনেক স্টুডেন্টকে আমি কাজ করে দিয়েছি, বাংলাদেশের আমি অনেক স্টুডেন্টকে কাজ করে দিয়েছি, সরস্বতীর কবচ করে দিয়েছি। ত্রিপুরাতে আমি কয়েকজনকে সরস্বতীর কবচ করে দিয়েছি। তারা কিন্তু এই সরস্বতীর কবচ পড়ে তারা সবাই হ্যাপি। ইভেন বাংলাদেশে পর্যন্ত এই সরস্বতী কবচ করে দিয়েছি, তারা তাদের মনের মতো রেজাল্ট করছে এবং তারা আমাকে ফিডব্যাক দিচ্ছে। এটা আমার কাছে মা সরস্বতীর আশীর্বাদ এবং গুরুর কৃপা। সঠিক মন্ত্রের প্রয়োগ আছে, সঠিক জিনিসের প্রয়োগ আছে, সঠিক কবচের প্রয়োগ আছে, সঠিক স্তোত্রের প্রয়োগ আছে। সেইগুলো যদি ঠিকভাবে করা যায়, রেজাল্ট নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই।
একটি সরস্বতীর স্তোত্র রয়েছে। বিনিয়োগটা আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, ইনকমপ্লিট বলছি, যে ওম আসিয়া শ্রী সরস্বতী স্তোত্র মন্ত্রস্য ব্রহ্মা ঋষি গায়ত্রী ছন্দ। এই যে বিনিয়োগ আছে, এই সরস্বতীর প্রয়োগ, এই সরস্বতী স্তোত্রের প্রয়োগ যদি করা যায়, আমি একটু আগে যা যা কথাগুলো বললাম, সেই সব স্টুডেন্টগুলো মনের মতো রেজাল্ট করবে, পরীক্ষায় পাশ করবে এবং হাসি মুখ ফিরে আসবে তাদের সংসারে, সেই মা বাবার মুখ উজ্জ্বল করবে এই সরস্বতী স্তোত্রের প্রয়োগে। আরও একটি সরস্বতীর প্রয়োগের কথা বলছি, সেটি হচ্ছে প্রজ্ঞাবর্ধন সরস্বতীর প্রয়োগ। যেই সব স্টুডেন্টরা পড়াশুনো মনে রাখতে পারে না, মাইন্ডে রাখতে পারে না, পড়াশুনো করছে কিন্তু ভুলে যাচ্ছে, বাড়িতে সুন্দরভাবে পড়াশুনো করছে, সারাদিন পড়াশুনো করছে, কিন্তু যখন প্রাইভেট টিউটার আসছে বা কোচিংয়ে যাচ্ছে কিছু বলতে পারছে না, লিখতে পারছে না, যখন এক্সাম হচ্ছে, যখন স্কুলে যাচ্ছে, ক্লাসে পড়া ধরছে, তখন তারা কিন্তু টিচারকে কিছু বলতে পারছে না। ভালো সারা বছর পড়াশুনো করছে, কিন্তু যখন এক্সাম হলে গিয়ে বসছে তখন সব ভুলে গেছে। তাদের জন্য কিন্তু সরস্বতীর এই প্রজ্ঞাবর্ধন প্রয়োগ কিন্তু মারাত্মক রেজাল্ট দেবে। আর একটা কথা বলি, যেই সব বাচ্চারা, শিশুরা ঠিকভাবে কথা বলে না বা কথা ফোটেনি বা ঠিকভাবে কথা বলতে চায় না, বা কিছু কিছু বাচ্চা আছে তাদের বয়সের তুলনায় সেইভাবে কথা ফোটেনি, তাদের জন্যে যদি এই প্রজ্ঞাবর্ধন কবচ বা প্রজ্ঞাবর্ধন সরস্বতীর প্রয়োগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু দ্রুততার সাথে ভালো রেজাল্ট পাবে মা সরস্বতীর কৃপায়, এতেও কিন্তু কোনো সন্দেহ থাকবে না। এই প্রজ্ঞাবর্ধন সরস্বতীর প্রয়োগ কিন্তু শুরু করতে হয় পুষ্যা নক্ষত্র থেকে। পুষ্যা নক্ষত্র থেকে আরেকটি পুষ্যা নক্ষত্র অবধি, অর্থাৎ 27 দিন। এবার তিথি তো কম বেশি থাকে, সেই জন্য হয়তো সেটা 27 দিন না হয়ে 28 দিনও হতে পারে, 26 দিনও হতে পারে। মোটমাট একটা পুষ্যা নক্ষত্র থেকে আরেকটা পুষ্যা নক্ষত্র অবধি এই প্রজ্ঞাবর্ধন সরস্বতীর কবচ বা প্রজ্ঞাবর্ধন সরস্বতীর প্রয়োগ করতে হবে। এর প্রয়োগটি নিয়ম হচ্ছে যে অশ্বত্থ বৃক্ষের নিচে করতে হবে, বা এই প্রয়োগে অশ্বত্থ গাছের পাতার একটি মারাত্মক প্রয়োগ আছে। এইগুলো হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী, আমি তাই ডিটেলে এগুলো আমি আলোচনা করব না বা করলাম না। আরও একটি সরস্বতীর প্রয়োগের কথা বলছি, একটি মন্ত্রের কথা বলছি। শুধু শুধু স্টুডেন্টরা নয়, যাদের খুব বুদ্ধি কম বা যারা বুদ্ধিহীনতায় ভুগছেন, বা যাদের ধরুন বুদ্ধি ঠিকভাবে অ্যাপ্লাই করতে চাইছে না, সে যে কোনো কারণগত হোক, সেটা গ্রহগত হোক, পূর্বজন্মের কোনো পাপের গত হোক, বা যে কোনো কারণে যদি এই প্রবলেমগুলো তারা ফেস করে থাকেন, তাহলে এই সরস্বতীর মন্ত্রর প্রয়োগ যদি তারা করিয়ে নেন বা করাতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তারা গুড রেজাল্ট পাবে। এই মন্ত্রটির কিন্তু বিভিন্ন প্রয়োগ আছে। এই মন্ত্রটি কিন্তু প্রয়োগ করতে গেলে বীজ পুটিত করতে হয় এবং তার আগে প্রণব পুটিত করতে হয়। সেখানে বাগবীজও পুটিত করতে হতে পারে, কাম বীজ পুটিত করা যেতে পারে, মায়া বীজ পুটিত করা যেতে পারে। বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রয়োগ আছে। তো এখানে আমি বাগবীজ পুটিত করে বলছি, যে যেমন ধরুন মন্ত্রটি হচ্ছে যে ওম আইম বুদ্ধিম দেহি যশো দেহি কবিত্যম দেহি দেহি মে ইত্যাদি। আরও অনেকটি মন্ত্র রয়েছে, সেখানে এটা আমি গুচ্ছ রেখে দিলাম। তো এই মন্ত্রের কিন্তু বিভিন্ন প্রয়োগ, একটু আগে যেটা বললাম, কামবীজ পুটিত করা যায়, মায়াবীজ পুটিত করা যায়, বাগবীজ পুটিত করা যায়, প্রণব আগে পুটিত করে দেওয়া হয়েছে। বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়োগ। যারা বুদ্ধিহীনতায় ভুগছেন, এই মন্ত্রের প্রয়োগ করিয়ে দেখতে পারেন, বা এই মন্ত্র যদি ধারণ করা যেতে পারে, খুব ভালো রেজাল্ট পাবেন। এইবার আসি কিছু সরস্বতীর প্রয়োগ বিধি নিয়ে, বা হোমের কিছু বিধি নিয়ে। সরস্বতীর হোমেতে অনেক কিছু দিয়ে হোম করা যায়। যেমন পলাশ ফুল দিয়ে হোম করা যায়, সাদা ফুল দিয়ে হোম করা যায়, সুগন্ধযুক্ত ফুল দিয়ে হোম করা যায়, যেমন জুঁই বা বেল,
দিয়ে হোম করা যায়, সাদা পদ্ম দিয়ে হোম করা যায়, সাদা তিল দিয়ে হোম করা যায়, দুধ, তিল, মধু মিশ্রিত শ্বেত পদ্ম দিয়ে হোম করা যায়, তিল আর ঘি একসঙ্গে মিশিয়ে হোম করা যায়, চাঁপা ফুল দিয়ে হোম করা যায়, নাগকেশর ফুল দিয়ে হোম করা যায়। এইরকম বিভিন্ন প্রয়োগের বিধির ওপর বিভিন্ন দ্রব্য দ্বারা হোমের বিধান শাস্ত্রে আছে, যে কাজের জন্যে যে সেই দ্রব্য দিয়ে হোম করতে হবে। এগুলো হচ্ছে তান্ত্রিক বিধান। এগুলো একটাও আমার কথা নয়, আমার মনের কথা নয়, এগুলো সমস্ত কিছু শাস্ত্রের কথা। এগুলো হচ্ছে সব শাস্ত্রের বিধান, যেগুলো তন্ত্রে মহাদেব বলেছেন সেগুলোই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যারা ভালো রেজাল্ট করতে চাইছেন, যারা আশানুরূপ রেজাল্ট করতে চাইছেন, যারা লক্ষ্যে পৌঁছাতে চাইছেন, যারা ভালো রেজাল্ট করছেন, পড়াশুনো করছেন কিন্তু আরও ভালো রেজাল্ট করতে চাইছেন, যাদের অনেক স্বপ্ন, যারা অনেক দূর এগোতে চান, যারা তাদের লক্ষ্যে পৌঁছাতে চান, তারা অবশ্যই সরস্বতীর কবচ ধারণ করে নিন। আমরা সারা বছর সরস্বতীর কবচ দিয়ে থাকি। যদি আমাকে আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয়, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরে। আমার বাড়ির ঠিকানা হচ্ছে 11 বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন, কলকাতা 57। দক্ষিণেশ্বরে নেমে একটা টোটো করে আসতে হবে। আমার বাড়ি একদম গঙ্গার ধারে, 1.5 কিলোমিটার দূরে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে বা দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমার বাড়ি 1.5-2 কিলোমিটার দূরে অবস্থিত, একদম গঙ্গার ধারে। আপনারা আর একটা রাস্তা দিয়েও আসতে পারেন। যদি আপনারা বিটি রোড দিয়ে আসেন বা বেলঘড়িয়ার দিক থেকে আসেন, তাহলে আপনারা কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে আপনাদের থেকে একটি অটো করলে একদম লাস্ট স্টপেজে আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, 9339007215। আমার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। যদি গ্রহণযোগ্য বলে মনে হয় ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন এবং লাইক করতে আপনারা ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জগদম্বা আপনাদের সবার মঙ্গল করুন, এই প্রার্থনা করি। জয় ভবানী।